বলছিলাম আমরা আলোচনায় সলাৎ বলবো, নামাজ নয়। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এক খিলে আমার দিকে চেয়ে থাকবেন, 19 বিষয় না যেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি। যদি সালাত কবুল হয়, সালাত যদি টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত, সালাত যদি নষ্ট হয়ে যায়, সালাত যদি না থাকে, ফাসাদাত সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এই ছেলে, আপনারা একটু সোচ্চার হবেন। আপনাদের বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। আমিও চাইনি এত দেরি করে আসতে, যেহেতু এসেছি আর আপনি দূর থেকে এসেছেন, কাজেই নিজেকে একটু কষ্ট হলেও ধৈর্যের পরিচয় দিবেন। আর আমি কোনো নির্বাচন করতে আসিনি, আপনার কাছে ভোট চাইতে আসিনি। আবারও আপনাকে সতর্ক করছি, আপনাকে আসতে বাধ্য করিনি। এসেছেন, কিছুক্ষণ থেমে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে। আর এখন আপনি দোকানে চা খেয়ে সময় কাটিয়ে আমাকে দেখাবেন না যে আপনার নীতিগতি। আপনাকে আমি মানুষই মনে করি না। আপনি এসেছেন কেন? এখন আপনি চা খাবেন কেন? আপনি ওখানে আছেন দাঁড়িয়ে, এখন আপনি ওটা আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন শরমে? কেন থাকবেন আপনি? কিছুক্ষণের পরে আমি আলোচনা শেষ করে দেবো, তখন যাবেন। দেশও মায়েরা খাননি, দুনিয়া মায়েরা খাননি। আর জিলাপি আজকেই কিনতে হবে কেন? এই ভিতরে নোংরা নীতি কেন? হাট বাজার কি মেরে খেয়েছেন? সকালে কিনবেন বা যাওয়ার সময়তে কিনবেন। আমরা তো সারা রাত বসে রাখি না, আর সারা রাত আমরা বক্তব্য দিই না। সম্মানিত দিনী ভাই বোন, ফকিরকে 10টা টাকা দিয়েছেন, এর একটা নেকি আছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। অবশ্য সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ইবাদতের জগতে সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তবে ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। আপনি আপনার বাপের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনি গোপনে দান করলেন, আল্লাহর যে একটা রাগ আপনার উপরে ছিল, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, রাগটা মিটে গেল, রাগটা শেষ। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি 5টা টাকা দান করলেন, এর একটা নেকি আছে। যদি এখন সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে এত বড় পাওয়ারফুল, ক্ষমতাধর নেকিটা আর থাকবে না, ওটা কেটে যাবে। আশ্চর্য ইবাদত সালাত। ইবাদতের জগতে এক ব্যতিক্রম, ভিন্ন ধরনের, বিরল, আশ্চর্য, অভিনব ধরনের ইবাদত হলো সালাত। কারোর সাথে মিলি নেই, কোনো অবস্থাতে মানুষকে ছাড় দেয় না। হজ একটা ফরজ ইবাদত, কিন্তু মানুষকে ছাড় দেয়। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল, এমন ছাড় সালাতে দেয় না। আমি অসুস্থ, রোজা আপনি থাকলেন আমার বাড়িতে, খেলেন থাকলেন, রোজা সেম আমার হয়ে গেল, সেম ছাড় দেয়। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত, যা মানুষকে ছাড় দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন। সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুরু সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কি
হাক্কিহা, কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে, কুবিলাত মিনহু সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। কুবিলাত সায়রা আমালিহি, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তাহলে রুদ্দাত আলাইহি সায়রা আমালুহু, তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ একটা কত বড় ইবাদত যে সে নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সেই দিনের মতো হয়ে যায়। এক আশ্চর্য ইবাদত। সেই হজ যদি আপনার সালাত না থাকে, তাহলে হজ আর দেখতে পাবেন না, ওটা কেটে গেছে। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে বুঝলাম যে ইবাদতের জগতে সালাত আদায় করা ছাড়া আর কোনো পথ নেই। অন্য ইবাদত কম হলেও চলবে, কেননা অন্য ইবাদতের উপরে সালাত নির্ভর করে না। অন্যান্য ইবাদতই পাল্টা কার উপরে নির্ভর করে? সালাতের উপরে নির্ভর করে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাত লিযিকরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত দিয়ে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এক মিনিট, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। সালাত যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম, তা আপনাকে আমি দেখাচ্ছি। একটা লোক মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দেন, ডান দিকে হাতে হাতে, ডান দিকে মুখ করবেন না। অজু দিয়ে গোসল দেন, অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, তা বিদাত গুনাহ হবে। অজু দেওয়ার পূর্বে গোঁফ কেটে ছোট করবেন না। অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না। অজু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল, এখন আর কোনো কাজ করা যাবে না। যা করতে যাবেন সবই তো গুনাহ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি তো মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন, এদিকে গল্প করছেন নাকি? আপনাকে বলছি, আপনি একজন মুসলিম মহিলা, আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন, আপনাকে খবরদার, আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না। পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না। নখ কাটবেন না। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। আপনি অজু দিয়ে গোসল দেবেন, বাস। অজু দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়ের উপরে রেখে দিবেন। কাপড় 3টা ছোট বড় হোক, সমান হোক, তাতে আসে যায় না। 5 কাপড় মহিলাদের দিতে হবে না। 5 কাপড় মহিলাদের, এই হাদিস ঠিক নয়। আবু দাউদ বর্ণিত হাদিস, এ হাদিস জয়ীফ, অতএব আমলযোগ্য নয়। 5 কাপড় মহিলার দিতে হবে না। মহিলা পুরুষ সবাই সমান। 3 কাপড়ে তাকে আপনি কাফন দিবেন। কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে, বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন। জানাজা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর, কোনো দলীয় নেতার কারোর বক্তব্য চলবে না। এতটুক যে জানাজা সালাত শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারো ঋণ থেকে থাকে, তাহলে সেটা পরিশোধ করা হোক, কেননা ঋণ থাকলে জানাজা হবে না। আপনাকে আমি বলেছি, চকলেটের ব্যবস্থা করিয়েন, তাহলে ঋণ নিতে হবে না। কলার ব্যবস্থা করিয়েন, ঋণ নিতে হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করেছেন, ঋণ নিয়ে, লোন নিয়ে। আপনি বিষয়টি অত সাধারণ মনে করেছেন। বিষয়টি অত সাধারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
23 বছর জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি ঋণ থেকে বাঁচতে চেয়েছেন, তখনই তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত ঋণ কর্য থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আর আপনি কোটি টাকার ঋণ তুলে বেটির জন্য 350 টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন, এটা জবাব দিতে হবে না? ধর্ম কি পাগল পেয়েছেন? আর বউ তো আপনার দুনিয়ার আপনার ও তো ফোড়, ও তো কিছুই বুঝেন, হস্তিনী। সংসার কিভাবে করতে হবে তার তো জানা নাই। যে অন্যায়ভাবে আপনি ঋণ নিয়ে এত টাকার ব্যবসা করছেন, কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না, আমি গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি, অল্প পয়সা উপার্জন করবেন, সেটাই খেয়ে জীবন কাটাবো, সেটাও সে বুঝলো না। শুনুন, জানাজা আল্লাহু আকবার শানা নেই। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটি সূরা, আল্লাহু আকবার দুরুদ, আল্লাহু আকবার বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফিহি তুমি তাকে মাফ করো, আফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আস্তেমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আকসাল বিল মায়া সালজাল বারাত কামানা কায়তা সাবলাবে জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াদু মিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরেনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারেনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিরনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা।